হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ রূপক। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টার নাম হচ্ছে সেন্টেন্স, বা বাংলাতে বলা হয় বাক্য। এটা তোমাদের সমস্ত ক্লাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সমস্ত ক্লাসে এগুলো থেকে কোনো না কোনো জায়গায় কোয়েশ্চেন অবশ্যই থাকে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে সেন্টেন্স আসলে কি সেটা আমাদের জানতে হবে। সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? কতগুলো শব্দ পাশাপাশি বসালেই কি আসলে সেন্টেন্স হয়? বিষয়টা আসলে সেরকমটা নয়। কতগুলো শব্দ যখন পাশাপাশি বসানো হয় এবং মনের ভাব যখন যথাযথভাবে প্রকাশ করা হয়, তখনই তাকে বলা হয় সেন্টেন্স। অর্থাৎ আমরা সেন্টেন্সের যে সংজ্ঞা সেটাতে কি লিখতে পারি? যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এক্সাম্পল কি দেবো? এক্সাম্পল হচ্ছে হি ইজ আ গুড বয়। সে হলো একটি ভালো ছেলে। এছাড়াও আরও অনেক উদাহরণ রয়েছে। ঠিক আছে, তো তার মানে আমরা কি বুঝতে পারছি যে কতগুলো ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসলেই যে সেন্টেন্স হবে বা বাক্য হবে সেরকমটা নয়, তাকে কিন্তু অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে। ঠিক আছে, তখনই কিন্তু সেটা সেন্টেন্স বলে গণ্য করা হবে। আচ্ছা, এবার চলে আসি সেন্টেন্সের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, বা বাংলায় বলতে পারো বাক্যের প্রকারভেদ। ঠিক আছে, দেখো সেন্টেন্সকে অর্থগত দিক থেকে পাঁচ প্রকার, বা বলতে পারো 5 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, অর্থগত দিক থেকে বলতে কি বোঝানো হয়েছে? অ্যাকর্ডিং টু ইটস মিনিং। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইটস মিনিং, অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, বা বলতে পারা যায় বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। 2 নম্বর কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বা বলতে পারো আদেশ নির্দেশ। ঠিক আছে, নির্দেশমূলক বাক্য। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, বা প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা
বিস্ময় সূচক বাক্য। তো জেনারেলি তাহলে আমি কি বলতে পারছি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার অর্থগত দিক থেকে। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই 5 প্রকার হচ্ছে গিয়ে বাক্যের গঠনগত প্রকারভেদ, অর্থগত প্রকারভেদ। এবার 1 নম্বরে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয়? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা বলতে পারি যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে থাকি তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি লিখব? যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে থাকি তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কি বললাম? যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু বর্ণনা প্রকাশ করে থাকি বা বিবৃতি প্রকাশ করে থাকি তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু এক্সাম্পল নেব। যেমন ধরো বললাম, রাম ইজ আ গুড বয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। নেক্সট কি? হি ইজ অ্যান অনেস্ট পারসন, হি লিভস ইন আ ভিলেজ। ঠিক আছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, আমি কয়েকটা মাত্র উদাহরণ এখানে লিখলাম। দেখো, নেক্সট হচ্ছে নাম্বার 2তে আমরা বলতে পারি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা কি? প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনটা? যার মাধ্যমে আমরা কোনো কিছু জানতে চাই বা আমরা যখন যেই বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করে থাকি তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা সংজ্ঞা লিখলে কি লিখব? যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু জানতে চাই বা জিজ্ঞাসা করে থাকি তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা বাংলাতে বললে কি হবে? প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ আমরা কি বললাম? যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু জানতে চাই বা জিজ্ঞাসা করে থাকি তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। কীরকম? যেমন ধরো বললাম, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার নিয়মটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম কথা হচ্ছে লাস্টে এরকম কোয়েশ্চেন মার্ক থাকে। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয়? WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেমন ধরো, হোয়াট, হোয়েন, হোয়ার, ঠিক আছে, হুইচ ইত্যাদি। ঠিক আছে, হাউ দিয়েও হতে পারে। এছাড়াও আর কি দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়? যেমন ধরো অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব যেমন ধরো অ্যাম, ইজ, আর ইত্যাদি। আর কি হতে পারে? উইল হতে পারে, শ্যাল হতে পারে। ঠিক আছে, এইগুলো দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরও কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন ধরো,
এক্সাম্পল নাম্বার 2 দিয়ে কি লিখবো, যেমন ধরো ডু ইউ নিড সাম মানি। ঠিক আছে, দেখো এটা কিন্তু ডু দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলো, এখানে কিন্তু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড লেখা নেই। ঠিক আছে, তার মানে কি এখানে ডুটা কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট একটা উদাহরণ কি হবে, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস। ঠিক আছে, নাম্বার 4, হাউ আর ইউ। ঠিক আছে, তো এইগুলো দেখো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এগুলোর মাধ্যমে আমরা কী জানতে পারছি, এগুলোর মাধ্যমে তো আমরা জানতে পারছি যে এই বাক্যগুলোতে কিছু না কিছু জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ এই বাক্যগুলোর মাধ্যমে কিছু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমরা লিখলাম। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আশা করি বোঝা যাচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়। নেক্সট নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা যখন কোনো কিছু নির্দেশ, আদেশ, অনুরোধ, ঠিক আছে, ইত্যাদি যখন প্রকাশ করি যে বাক্যের মাধ্যমে, তখন সেই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞার ক্ষেত্রে যে বাক্যের সাহায্যে বা মাধ্যমে নির্দেশ, আদেশ, অনুরোধ প্রকাশ করা হয়, সেই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম, যে বাক্যের সাহায্যে বা যে বাক্যের মাধ্যমে নির্দেশ, আদেশ, অনুরোধ প্রকাশ করা হয় সেই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল কি লিখব, যেমন ধরো বললাম নির্দেশ দিয়ে কী হবে, ডু ইয়োর ওয়ার্ক নাও। ঠিক আছে, কী লেখা আছে, ডু ইয়োর ওয়ার্ক নাও, ডু ইয়োর ওয়ার্ক নাও। ডু ইয়োর ওয়ার্ক নাও মানে কি, তুমি তোমার কাজটা এখন করো। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2তে কী হবে, যেমন ধরো বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। ঠিক আছে, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আচ্ছা, আরও অনেক হতে পারে, যেমন ধরো অ্যাডভাইস দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো বললাম ডক্টর সেড টু দ্য পেশেন্ট টু টেক Doctor said to the patient to take vegetables regularly। ঠিক আছে, the doctor said to the patient to take vegetables regularly। আর কি হতে পারে, the doctor advised the patient to walk regularly। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। অর্থাৎ আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর নির্দেশ, আদেশ, ঠিক আছে, ইত্যাদি কিন্তু প্রকাশ করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? প্রার্থনা। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের বাংলা হলো প্রার্থনামূলক। অর্থাৎ আমরা এই যে অপটেটিভ সেন্টেন্স, এটার মাধ্যমে বলতে পারি যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু প্রার্থনা, ঠিক আছে, প্রকাশ করে থাকি, তাকে বলা অপটেটিভ সেন্টেন্স। তাহলে কি লিখব? যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছুর জন্য বা কারো জন্য প্রার্থনা করে থাকি, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, এক্সাম্পল কি লিখব? তাহলে অপটেটিভ সেন্টেন্সের বাংলা কি বললাম? প্রার্থনামূলক বাক্য বা প্রার্থনামূলক সেন্টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে অপটেটিভ সেন্টেন্স, এটার মাধ্যমে কি হয়, কোনো কিছুর জন্য বা কোনো ব্যক্তির জন্য হতে পারে, কোনো বস্তুর জন্য হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে কি হয়, প্রার্থনা করা হয়। ঠিক আছে, তো এক্সাম্পল কি হবে? গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এটা হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। প্রচুর সেন্টেন্স রয়েছে। নাম্বার 5 হচ্ছে কি? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? বিস্ময়। ঠিক আছে, বিস্ময়মূলক বা বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর বিস্ময় প্রকাশ করা হয়, তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই সাইনটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটার উদাহরণ তাহলে এটার সঙ্গে আমরা কী লিখব? যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করা হয়, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তাহলে কি বললাম? যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করা হয়, তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে কি? আবেগ। ঠিক আছে, কি বললাম? আবেগ, রাগ ইত্যাদি প্রকাশিত হয়। ঠিক আছে, আবেগ, রাগ ইত্যাদি প্রকাশিত হয়। তো এক্সাম্পল কি লিখব? আচ্ছা, আবেগ, রাগ, আবেগ, রাগ, আনন্দ ইত্যাদি কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশিত হয়। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে টার্মগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কি কি? যেমন ধরো হুররে, ঠিক আছে, অ্যালাস, এই সমস্ত কিন্তু ওয়ার্ড আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। হুররেটা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? জয়। অ্যালাসটা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? সরো। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়। হুররে হচ্ছে কোন ক্ষেত্রে? জয় বা আনন্দ। অ্যালাস কোনটা? কষ্ট বা দুঃখ। ঠিক আছে, তো এ হচ্ছে ব্যাপার যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা এই ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করে থাকি। চলো এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে উই হ্যাভ won the match। কি বললাম? হুররে, উই হ্যাভ won the match।
ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। তো যাই হোক, এটা হচ্ছে আজকের আমার ভিডিও ছিল, যেখানে আমি তোমাদের সাথে সেন্টেন্সের সংজ্ঞা, সেন্টেন্সের প্রকারভেদ এবং তার সাথে প্রতিটা সেন্টেন্স কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। ঠিক আছে, যেটা তোমাদের প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে কি হবে, সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে এবং সবার ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আরেকটা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।